Our war on terror begins with Al-Qaeda, but it does not end there. 11 সেপ্টেম্বরের হামলার পর জর্জ বুশের এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বিতর্কিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ, যার প্রথম শিকার আফগানিস্তান। যে যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ওসামা বিন লাদেনকে আটক অথবা হত্যা করা, অন্তত এটাই বিশ্ববাসীকে বুঝিয়েছিল বুশ প্রশাসন। আফগানিস্তানের পাহাড়ি এলাকায় ফেলা হলো টন টন নিষিদ্ধ ক্লাস্টার বোমা। লাদেন নন, নিহত হলেন আফগানিস্তানের নারী শিশু সহ হাজারো মানুষ। কিন্তু অবাক করা তথ্য হলো, সে সময় লাদেনকে ধরার কোনো চেষ্টাই করেনি মার্কিন বাহিনী। লাদেন আফগানিস্তানেই আছে, সিআইএর এমন তথ্যের পরও তাকে আটকের কোনো চেষ্টাই করেনি বুশ প্রশাসন। এমন তথ্যই দিলেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক গারেথ পোর্টার। That the Bush administration not only did not have a plan to capture or kill bin Laden after 9/11. 9/11-র পর লাদেনকে ধরা বা হত্যার কোনো পরিকল্পনা বুশ প্রশাসনের ছিল না। বিষয়টা শুধু এমন নয়, বরং আল কায়েদা এবং বিন লাদেনের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ার ব্যাপারেই বদ্ধপরিকর ছিলেন বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। শুধু তাই নয়, আল কায়েদার কথা বলে আফগান যুদ্ধ শুরু করলেও এই জঙ্গি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে কোনো হুমকি বলে মনে করতেন না জর্জ বুশ। তাহলে কেন লাদেনকে ধরার নাম করে এই যুদ্ধ? So I think that there's a broader set of issues, a broader set of interests involved in this. আমার মনে হয় এর পেছনে অন্য কোনো ইস্যু রয়েছে অন্য কোনো স্বার্থ। আসলে তাদের আগ্রহের জায়গাটি ছিল ইরাকে বড় ধরনের একটা যুদ্ধ বাঁধানো, যা যুক্তরাষ্ট্রকে গোটা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের সুযোগ এনে দেবে। সাংবাদিক পোর্টার বলছেন, সেনা কর্মকর্তা রিচার্ড মায়ার্স এবং আবিজাইদ 2001 সালেই পেন্টাগনের পক্ষ থেকে ইরাক যুদ্ধের একটি মহাপরিকল্পনা বুশের কাছে জমা দেন। আর এভাবেই লাদেন ইস্যু ঝুলিয়ে রেখেই ইরাকের উপর একটি রক্তক্ষয়ী যুদ্ধ চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। লাদেনকে হত্যার সাম্প্রতিক এই ঘটনাটিকেও তেমনি কোনো উদ্দেশ্য পূরণ বলেই দেখতে চান এই বিশ্লেষক। সুজন কবির, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।